তিনি রাজুমা বেগম। 2017 সালে মিয়ানমারের এক নারকীয় হামলা থেকে তিনি প্রাণে বেঁচে ফিরেছেন। 3বার গুলি খেয়েছিলেন। কোল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তার শিশুটি। এটা শুধু একটি গল্প নয়, এমন লাখো রোহিঙ্গা মানুষের গল্প আছে যারা প্রত্যেকে সাক্ষ্য দেয় এই অমানবিক নির্যাতনের, যার সীমা কল্পনারও বাইরে। রোহিঙ্গারা একটি মুসলিম জাতিগোষ্ঠী যারা শতাব্দীর পর শতাব্দী ধরে মিয়ানমার রাখাইন রাজ্যে বসবাস করছে। তাদের ভাষা এবং সংস্কৃতি দক্ষিণ এশীয় মুসলিমদের সাথে গভীরভাবে জড়িত। তবে মিয়ানমার সরকার তাদের বাঙালি বলে অভিহিত করে। দেশের স্বীকৃত 135টি জাতিগোষ্ঠীর মধ্যে তাদের অন্তর্ভুক্ত করেনি। রোহিঙ্গা সংকটের সূচনা হয় 1982 সালে, যখন মিয়ানমারের সামরিক সরকার একটি নতুন নাগরিকত্ব আইন প্রণয়ন করে। এই আইন অনুযায়ী রোহিঙ্গারা নাগরিকত্বের অধিকার হারান, কারণ তাদেরকে জাতীয় জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে তারা রাষ্ট্রহীন হয়ে পড়েন এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, চলাফেরা ও ভোটাধিকার সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। রোহিঙ্গা সংকট বিভিন্ন সময়ে বাস্তুচ্যুতির ঘটনা ঘটিয়েছে। 1991 থেকে 92 সালে মিয়ানমারের সামরিক অভিযানের ফলে প্রায় 2,60,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। 2012 সালে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে আরো প্রায় 50,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। তবে সবচেয়ে বড় ঢলটি ঘটে 2017 সালের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে, যখন মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম দমনপীড়নের কারণে 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। 2018 থেকে 25 সালে গড়ে প্রায় 12,000 করে নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। প্রাকৃতিক জনসংখ্যার সঙ্গে মিলিত হয়ে এই সমস্যাটিকে আরো জটিল করে তুলেছে। এই বারবার পালিয়ে আসার ঘটনাকে বোঝায় যে রোহিঙ্গা সংকট কতটা দীর্ঘস্থায়ী এবং জটিল হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের সংখ্যা অনুযায়ী বাংলাদেশে প্রায় 1.2 মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। এই জনসংখ্যার 18 বছরের নিচে থাকা শিশুদের সংখ্যা প্রায় 55 থেকে 60%, যা সংকটের তরুণদের উপর গভীরভাবে প্রভাব ইঙ্গিত করে। শরণার্থী সম্প্রদায়ের প্রায় 67% নারী, যা বাস্তুচ্যুতি প্রক্রিয়ার লিঙ্গভিত্তিক প্রভাবকে প্রতিফলিত করে। বিশেষভাবে 4% পরিবার পরিচালিত হচ্ছে শিশুদের দ্বারা, যা একক অভিভাবকহীন শিশুদের দুর্বলতাগুলোর উপর আলোকপাত করে। এছাড়াও প্রায় 11% শরণার্থী শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত, যা লক্ষ্যভিত্তিক সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক সেবা প্রদান করার প্রয়োজনীয়তা তুলে ধরে। 2017 সাল থেকে শরণার্থীদের দ্রুত আগমনের ফলে কক্সবাজারে উল্লেখযোগ্য পরিবেশগত পরিবর্তন ঘটেছে। ক্যাম্প স্থাপনের জন্য 1000 একরেরও বেশি বনভূমি উজাড় করা হয়েছে, যার ফলে বনাঞ্চলের পরিমাণ 9.58% কমে গেছে। এই বনভূমি উজাড়ের ফলে মাটির ক্ষয় বৃদ্ধি পেয়েছে এবং ভূমিধসের ঝুঁকি বেড়েছে। বিশেষত বনহীন এলাকাগুলিতে গাছপালা এবং উদ্ভিদ আচ্ছাদনের ক্ষতি স্থানীয় পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব ফেলেছে। বাংলাদেশ প্রতি বছর আনুমানিক $1.2 বিলিয়ন বা তার বেশি খরচ করছে শরণার্থী জনসংখ্যার সহায়তার জন্য, যা দেশের অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। শরণার্থীদের আগমনে মৌলিক পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি ঘটছে। এছাড়াও সস্তা শ্রমের প্রাপ্যতা স্থানীয় কম দক্ষ শ্রমিকদের মজুরি কমিয়ে দিয়েছে। ক্যাম্পগুলিতে অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে মাদক পাচার এবং মানব পাচারের ঘটনা অন্তর্ভুক্ত, যা অঞ্চলের নিরাপত্তা উদ্বেগকে আরও তীব্র করেছে। অধিক জনসংখ্যার মধ্যে সীমিত স্বাস্থ্যসেবা সুবিধার কারণে রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং শরণার্থীদের মধ্যে অপুষ্টির হার বেড়ে গেছে। কষ্ট সত্ত্বেও রোহিঙ্গারা দৃঢ়তা প্রদর্শন করছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ড তাদের একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। রোহিঙ্গা সংকট নিয়ে যখন চিন্তা করি, তখন মাথায় প্রশ্ন আসে, আমরা কি ভূমিকা পালন করতে পারি যাতে রোহিঙ্গাদের একটি মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা যেতে পারে। বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে, তবে এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধান কোথায়? কিভাবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ করতে পারে এই সংকটের শেষ দিকে পৌঁছাতে?